মগরার কিউটেস্ট সরস্বতী তোমরা দেখতে পাবে চণ্ডীতলা উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দুই নর্তকীর মাঝে মা সরস্বতী। আজ আলোকিত মন উৎসব। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো থেকে তো বুঝে গেছো। আজ কিন্তু আমি এসে উপস্থিত হলাম মগরা রেলওয়ে স্টেশন। আর মগরা এসছি তার একটাই রিজন, কারণ সরস্বতী পুজো গাইস। সরস্বতী পুজো যেমন বিখ্যাত কালনা, তেমনই বিখ্যাত এই মগরায়। তো চলো এই মগরার কিছু সেরা সরস্বতী পুজো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউজ হাসান, তোমরা দেখছো বং পিউজ। এই পাশটায় মগরা রেলওয়ে স্টেশন। মগরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে টিকিট কাউন্টার ঠিক পাশ দিয়ে কিছুটা এগোলেই কিন্তু ডান হাতে তোমাদের এই লাইটিংয়ের গেটগুলো তোমরা দেখতে পাবে। এই লাইটিংয়ের গেট বরাবর কিন্তু চলে যেতে হবে প্রথম পুজো দেখতে। তো চলো এগিয়ে যাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মগরা অগ্রগামী সংঘের সামনে। আর এদের এই বছরের নিবেদন রয়েছে শক্তির আঙিনায় বিদ্যার আরাধনা। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি যে মাতৃ মন্দির, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। এই মুহূর্তে প্রবেশ করে যাচ্ছি অগ্রগামী সংঘের মূল পুজো মণ্ডপে। আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর, আর বেশ কিন্তু একটি মানে একটা গ্লস কিন্তু রয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপ জুড়ে। আর ভেতরে প্রবেশ করতেই একটা আলাদা জগতে চলে আসলাম যেন। ভেতরে কিন্তু খুব সুন্দর একটি টিউন চলছে, আর এত সুন্দর কাজ এখানটা সম্পূর্ণটা কিন্তু যে গ্লাসি যে শিটগুলো হয় সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর ওপরে কিন্তু বেশ সুন্দর একটি ঝাড়বাতির লাগানো। আর এই হচ্ছে বাগদেবী। এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে বাগদেবীকে। বাগদেবী সাথে তার দুই পাশে রয়েছে আরও যে সাধারণ মানুষ তারা, এবং তারা কিন্তু মায়ের আরাধনা করছেন, এবং একজন পুরোহিত রয়েছেন যিনি মাকে পুজো করছেন। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই পুজো মণ্ডপটি। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। এই মুহূর্তে স্টেশন থেকে বেরিয়ে একটি পুজো দেখার পর, অগ্রগামী দেখার পর এখন চলে যাচ্ছি মেন রোড ধরে, অর্থাৎ বিটি রোড ধরে আর্য সমিতির যে পুজো সেই দিকে। এবং এই রাস্তার ওপর কিন্তু প্রচুর পুজো পড়বে। তো আর্য সমিতি এবং পরপর আরও প্রচুর পুজো পড়বে, তো সবটা দেখতে থাকি চলো। এই মুহূর্তে রয়েছে চণ্ডীতলা অগ্রগামী ক্লাবের সামনে। আর এদের উপস্থাপনায় রয়েছে রাজস্থানের একটি প্রাসাদ। প্রাসাদটা কি নাম ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না। তো যাই হোক, এবার ভেতরে প্রবেশ করি। খুব সুন্দর কিন্তু এদের উপস্থাপনা। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে থার্মোকলের যে পুতুল সেগুলো কিন্তু এখানে বানানো হয়েছে। এবং ভেতরে যদি প্রবেশ করে যাই তাহলে কিন্তু দেখতে পাবে খুব সুন্দর কিন্তু ফোমের কাজ করা হয়েছে। বাও বাও, এখানেও কিউট সরস্বতী অপেক্ষা করছে তোমাদের জন্য। চলো এগিয়ে যাই। আর খুব সুন্দর কিন্তু এখানটা প্রস্তুতি চলছে, মানে হয়ে গেছে কিন্তু। এর আগে তোমাদেরকে আমি এর প্রিপারেশান দেখিয়েছিলাম, তখন কথা দিয়েছিলাম এগুলো যখন সম্পূর্ণ হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। যেমন কথা তেমন কাজ, চলে এসেছি। আর এই হচ্ছে ঝাড়বাতি, যেটা তোমাদেরকে আগেই কিন্তু কথা দিয়ে বলেছিলাম যেখানে কিন্তু খুব বড় একটা ঝাড়বাতি হবে। আর দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু খুব সুন্দর একটি যে কিউট সরস্বতী, দ্য কিউটেস্ট সরস্বতী ইন মগরা কিন্তু দেখতে পাবে এই চণ্ডীতলা অগ্রগামীতে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু। মায়ের মুখটা প্রচণ্ড মিষ্টি আর কিউট, মানে এক কথায় জাস্ট মনোমুগ্ধকর। আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ছোট ছোট যে পুতুল সেইগুলো দিয়ে। আগেকার দিনে কাঠপুতলির যে নাচটা হতো রাজস্থানের সাইডে, সেই নাচের ওপর কিন্তু বেস করে ভেতরের ইন্টেরিয়ারটা বেশ কিছুটা বানানো হয়েছে। আর এই হচ্ছে কিউটেস্ট সরস্বতী। আর্য সমিতির সামনে আসতেই দেখতে পাচ্ছি এক বাগদেবী কিন্তু রওনা দিলেন তার পুজো মণ্ডপের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাচ্ছি আর্য সমিতির পুজো প্রাঙ্গণে। খুব সুন্দর কিন্তু এদের উপস্থাপনা, এবং এই উপস্থাপনা কিন্তু খুবই ব্রাইট, মানে খুব ব্রাইটলি কিন্তু করা হয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটি যে রাজমহল সেটা কিন্তু মূলত ফুটিয়ে তোলা হয়েছে। এবং এইখানে হচ্ছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ তোমরা মাতৃ প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর মায়ের মুখটা বড্ড মিষ্টি কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভেতরে কিন্তু বিভিন্ন রকমের কালারিং যে শিট সেগুলো ইউজ করে, এবং সেই সাথে
যে লোহা সেটা কিন্তু ইউজ করে কিন্তু এই যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং আমাদের সকলের জন্য উপহার হিসেবে তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে মগরা ঐক্য সম্মেলনী ক্লাবের যে উপস্থাপনা তার সামনে, আর এদের উপস্থাপনায় এই বছর রয়েছে গুজরাটের নীলকণ্ঠ মন্দির। দেখতে পাচ্ছ নীলকণ্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেব কিন্তু এখানে উপস্থিত রয়েছেন মাঝখানে একদম, আর একটি কিন্তু ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, সেটা কিন্তু আর কিছু সময়ের ব্যবধানে চালু হতে চলেছে। দুর্দান্ত কিন্তু লাগছে। আর সেই সাথে আমরা যদি একটু ভেতরে প্রবেশ করি বা এগিয়েও যাই তাহলে কিন্তু দেখতে পাবে খুব সুন্দর কিন্তু যে ফোমের কাজ সেটা কিন্তু করা হয়েছে, আর চারিদিকে এই ঢিবি করে কিন্তু পুরো গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর একটি বার্তা আমাদের সমাজের জন্য। ভেতরে প্রবেশ করে যাচ্ছি, আর ভেতরের দিকে প্রবেশ করতে কিন্তু তোমরা দেখতে পাবে এইরকম কিন্তু সিলিং যে লাইট সেগুলো দিয়ে এন্ট্রেন্সটা যতই সিম্পল হোক না কেন ভেতরের কাজ প্রচণ্ড নিখুঁত। আর ভেতরে প্রবেশ করে গেলাম, আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ খুব ছোট ছোট যে জিনিস সেগুলো দিয়ে কিন্তু এখানে যে ডেকোরেশন সেগুলো করা হয়েছে। ফোমের তৈরি কিন্তু এই যে মূর্তি মতো যে অবয়ব সেগুলো কিন্তু এখানে বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু এক কথায়। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে এইখানের ঐক্য সম্মেলনীর মা সরস্বতী বাগদেবী, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে, আর ডেকোরেশনগুলো অনবদ্য কিন্তু, আর খুব সুন্দরভাবে সাজানো, আর এত সুন্দর মানে নিখুঁত ছোট ছোট নিখুঁত কাজে কিন্তু এই মণ্ডপটি প্রচুর কিন্তু এগিয়ে। দেখতে পাচ্ছ সেই সাথে যদি একটু এগিয়ে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু খুবই সুন্দর, আর বড্ড মিষ্টি কিন্তু মায়ের মুখ এইখানে, এবং দেখতে পাচ্ছ তার হাতে বীণা রয়েছে, পদ্ম ফুলের ওপর তিনি কিন্তু সুসজ্জিত, মানে অসম্ভব সুন্দর কিন্তু লাগছে মাকে এখানে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোলা বান্ধব সম্মেলনীর পুজো প্রাঙ্গণে, আর এদের কিন্তু এবছর উপস্থাপনা ছিল বান্ধবে বেনারস, আর বেনারসের একদম যে অন্তিম পর্যায়ের কাজ সেটা এই মুহূর্তে চলছে। তোমরা হয়তো ভিডিওটি দেখছো সরস্বতী পুজোর দিন কিংবা তার হয়তো আগের দিন, তবে তোমরা যখন আসছো সরস্বতী পুজোর দিন পুজো মণ্ডপ কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য প্রস্তুত। তো চলে আসো, ছবি তোলো, ঘোরো, মজা করো। তো আর বেশি সময় এখানে নষ্ট করছি না, বেরিয়ে যাব পরবর্তী পুজো মণ্ডপের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি রয়েছি অগ্নিবীণা সঙ্গের সামনে, তবে দুঃখের বিষয় যে পুজোর আগের দিন দাঁড়িয়েও এতটা কাজ বাকি এদের, শুধুমাত্র মণ্ডপ সজ্জায় নয়, এদের কাজ এখনও অনেকখানি বাকি কিন্তু রয়েছে এই প্রতিমা নির্মাণে। যদি আমরা একটু প্রতিমা নির্মাণের জন্য এগাই তাহলে দেখবে ভেতরে প্রবেশ করে জাস্ট মানে মনটা ভেঙে গেল বলতে পারো, কারণ মাতৃ প্রতিমা এখন অবধি নাকি রং হয়নি। রং তো দূরের ছাড়ো, তোমরা যদি একটু মায়ের মুখটা দেখো, মায়ের মুখে মাটির প্রলেপও কিন্তু এখনও প্রচণ্ড মানে ভেজা ভেজা রয়েছে। বুঝতে পারছি না একদিনে এরা কি করে সম্পূর্ণ করবে, মানে আর একটা রাতের অপেক্ষা। আর ভেতরের যে কাজ সেটা অনেকখানি বাকি, সেগুলো নয় হয়ে গেলেও কিন্তু মাতৃ প্রতিমা রং করে শুকিয়ে চক্ষুদান কী করে সম্ভব সেটা সত্যি ভাবনীয়। এই মুহূর্তে রয়েছি মগরা রবীন্দ্র সঙ্গে। এই বছর এদের উপস্থাপনায় রয়েছে একটি হাতির ওপর বেস করে, মানে টোটালটা কিন্তু গজ দিয়ে কিন্তু যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। আর সেই সাথে এখানে কিন্তু ষাঁড়ও রয়েছে, গ্রাম বাংলার যে একটি ক্ষেতের চিত্র সেটা মূলত ফুটিয়ে তোলার জন্য। আর বেশ সুন্দর কিন্তু ফোমের কাজ করা হয়েছে, মানে সিম্পলের ওপর কিন্তু বেশ সুন্দর করা। আর এখানে দেখতে পাচ্ছি প্রতিমা কিন্তু চলে এসছে, তবে চালচিত্রটা লাগানো হয়নি, চালচিত্র নিচে রয়েছে। তো আর বেশি এগোচ্ছি না, প্রতিমা কিন্তু বেশ সুন্দর, আর এরকম কিন্তু আরও বেশ কিছু রয়েছে, সেগুলো সমস্তটা দেখাবো। তো চলো বেরিয়ে যাই পরবর্তী পুজো মণ্ডপের উদ্দেশ্যে। এই মুহূর্তে চলে আসলাম মগরা জাগরণী সঙ্গের সামনে, আর এদের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা এই মুহূর্তে চলছে, আর অপূর্ব সুন্দর কিন্তু এদের যে উপস্থাপনা সেটা কিন্তু সাজিয়েছে, দেখতে পাচ্ছ বেশ দুর্দান্ত কিন্তু সেজে উঠেছে এদের উপস্থাপনাটি। আর এবছর এরা সুবর্ণ জয়ন্তী বর্ষে কিন্তু পদার্পণ করেছে। এই মুহূর্তে মগরা জাগরণী সঙ্গের অন্দরমহলে প্রবেশ করে যাচ্ছি, আর অন্দরমহলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, সিম্পলের ওপর খুব সুন্দরভাবে সাজানো। আর ভেতরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু অরেঞ্জ শেডের মধ্যে কিন্তু ফোমের কাজ করা হয়েছে। আর এইখানের যে প্রতিমাটি অর্থাৎ যে সরস্বতী প্রতিমা বানানো হয়েছে সেটা কিন্তু অনেকখানি কিন্তু রামের অবয়বে কিন্তু রয়েছে, মানে দেখে কিন্তু অনেকখানি রামদেবের মতো কিন্তু লাগছে, অর্থাৎ আমাদের যে রাম প্রভু রয়েছে, প্রভু রাম, জয় শ্রীরাম, তার মতো কিন্তু অনেকখানি লাগছে। রামের ন্যায় সরস্বতী কিন্তু এইখানে তোমরা দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ কালারটা কিন্তু অ্যাশ
অর্থাৎ গ্রের ওপর কিন্তু করা হয়েছে। আর এখানে একটি ছোট্ট প্রতিমা মানে রয়েছে যেটিকে পুজো করা হবে। আর এটা হচ্ছে থিমের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা প্রতিমা, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর ভেতরটা সিম্পলের ওপর বেশ ভালো। এই মুহূর্তে আমি রয়েছি বাগাটি বন্ধু মহল ক্লাবে। আর এই বছর এদের উপস্থাপনায় রয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। দেখতে পাচ্ছ তার যে কাজ সেটা কিন্তু বাইরে দিয়ে একদম অন্তিম পর্যায়ে চলছে। আর খুব একটা বেশি কিছু এখানে দেখানোরও নেই। তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু যে পুজো সেগুলো কিন্তু এখানে হচ্ছে। আর একটু ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, সেটা এক ঝলকে তোমাদের একটু দেখিয়ে নেবো। করে যাচ্ছি থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ এই ক্লাবের যে পুজো মণ্ডপ সেইখানে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা উপস্থিত রয়েছেন সিংহাসনে এবং তার সাথে দুই সখীও কিন্তু এখানে উপস্থিত। তো আর বেশি বড় সময় বেশি সময় এখানে নিচ্ছি না, আমি তো বেরিয়ে যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপে। তবে এখানের প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগাটি জেবিএস ক্লাবে। আর এর ঠিক নিয়ারে কিন্তু রয়েছে বাগাটি কলেজ। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এদের উপস্থাপনা। আর একটি কিন্তু পাখিরা লয় কিন্তু মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ তোমরা। আর একটি ওপরে প্যাঁচা রয়েছে এবং ভেতরে কিন্তু প্রচুর যে পাখির কোলাহল সেটা কিন্তু শোনা যাচ্ছে এই অন্দরমহলে। প্রবেশ করে গেলাম পুজো মণ্ডপে, আর একটি পাখির যে কোলাহল সেটা কিন্তু এখানে শুনতে পাচ্ছি। আর এখানে কিন্তু ছোট ছোট ডেমো পাখি কিন্তু এখানে রয়েছে, মানে পাখির যে অবয়ব ডেমো সেগুলো কিন্তু এখানে করা হয়েছে। আর পাখির যে বাসার হাড়ি সেগুলো রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু এক কথায় বেশ সুন্দর। মানে খোলামেলা আকাশে মুক্ত পাখি কিন্তু আমরা দেখতে পাবো অলমোস্ট এখানে। কারণ একটাও পাখি কিন্তু এখানে খাঁচায় নেই, যেগুলো খাঁচায় সেগুলো কিন্তু পুতুল। তো পুতুল খাঁচায় থাক, কিন্তু আসল পাখি যেন মুক্ত আকাশে উড়ে বেড়ায়, এটাই আমাদের মেন টার্গেট। অ্যান্ড আমরা যদি ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো এইখানে যে প্রতিমাটি রয়েছে অর্থাৎ মা সরস্বতী, সেটি কিন্তু বেশ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, তার একটু ভেতরেটা বলি তোমাদের, সম্পূর্ণটা কিন্তু এখানে বিচুলি দিয়ে কিন্তু করা হয়েছে এবং ওপরটা কিন্তু ঝুড়ির মধ্যে আলোকসজ্জা। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ প্রতিমা। আর এইখানে কিন্তু করা হয়েছে একটি বাচ্চা মেয়েকে কিন্তু মূলত ফুটিয়ে তোলা হয়েছে মা সরস্বতী রূপে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু মাকে এখানে। আর একদম কিউট কিন্তু একটি মেয়ে রয়েছে। আর চালচিত্রটা বেশ সুন্দর, মানে একটা কিন্তু ইনার মিনিং রয়েছে এটার মধ্যে। যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও। আমি তো বুঝতে পারলাম, আমি ইচ্ছা করেই বললাম না, চেপে গেলাম যাতে তোমরা বুঝতে পারো এবং তোমরা বুঝলে আমায় বলো, দেখি যে আমার সাবস্ক্রাইবাররা বা আমার অডিয়েন্সরা ঠিক কতটা বুদ্ধিমান। এই মুহূর্তে রয়েছে মগরা কাটাপুকুর সরস্বতী পুজোর যে ক্লাব সেইখানে। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর এদের যে উপস্থাপনা সেটা কিন্তু অনেকটা নটরাজের ওপর। দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের যে নন বেঙ্গলি ডান্সের যে আর্ট ফর্ম সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা তোমরা এর আগেও কিন্তু কার্তিক পুজোয় দেখেছো বাঁশবেড়িয়া, এবং দুর্গা পুজোতেও কিন্তু তোমরা দেখেছো কলকাতার বুকে। তো একই রকমভাবে এই বছর কিন্তু 2026-এর সরস্বতী পুজোয় কাটাপুকুরে কিন্তু এই পূজা মণ্ডপটা তোমাদের জন্য অপেক্ষা করছে। তো চলে আসো। প্রবেশ করে যাচ্ছি মূল পুজো মণ্ডপে। আর মূল পুজো মণ্ডপে প্রবেশ করতেই কিন্তু তোমরা দেখতে পাবে বেশ সুন্দর কিন্তু উপস্থাপনা রয়েছে এদের। আর ভেতরটা দেখো জাস্ট খুব সুন্দর দেখতে পাচ্ছ। সমস্তটা কিন্তু কাঠের কিন্তু করা। আর এখানটা কিন্তু শীটের ওপর কিন্তু নানান রকমের যে আর্ট সেগুলো করা হয়েছে। আর দেখতে পাচ্ছ নৃত্য জগতের যে সমস্ত নক্ষত্ররা ছিলেন তাদের কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একজন রয়েছে, এখানে একটি মুখমণ্ডল কিন্তু বানানো হয়েছে। আর যদি এখান থেকে একটু তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু এখানে নটরাজ দেবও কিন্তু উপস্থিত রয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছ নাচের ভঙ্গিমায় রয়েছেন এই নারী মূর্তি। এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বাগদেবী অর্থাৎ আমাদের মা সরস্বতী কিন্তু বসে রয়েছেন তার বাহনের ওপর, সেই সাথে কিন্তু তার দুই পাশে দুই নর্তকী কিন্তু নৃত্য করছেন, বেশ ভালো লাগছে। আর বলতেই হবে যে কালারটি কিন্তু এমনভাবে করা যে মনে হচ্ছে যেন মাতৃ প্রতিমাটি সম্পূর্ণ পিতলের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মগরা নেতাজি সংঘের মাঠে। আর এদের উপস্থাপনা এই বছর রয়েছে বৌদ্ধ মন্দির। দেখতে পাচ্ছ একটি বৌদ্ধ মন্দিরের আদলে এদের যে উপস্থাপনা সেটা কিন্তু সাজিয়ে তুলেছে। আর সামনেই কিন্তু রয়েছে সিংহদ্বার। আর ভেতরে কিন্তু বাগদেবীর কিন্তু এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং আমরা যাব তোমাদের সাথে শেয়ার করব। আর যখনই প্রবেশ করবে তখনই কিন্তু একদম প্রবেশদ্বারের ওপরেই কিন্তু দেখতে পাবে একটি গৌতম বুদ্ধের মূর্তি। আর সামনে হচ্ছে এই মা সরস্বতী, তিনি কিন্তু রথের আরোহণ করে কিন্তু এসছেন এই পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কিন্তু মাকে এইখানে।
আর এত সুন্দর একটি রথে করে এসছেন, তার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো এক কথায় বলতেই হবে, নেতাজি সংঘ কিন্তু খুব সুন্দর একটি উপস্থাপনা উপহার দিচ্ছে তোমাদের সকলকে। তো পরপর দেখতে থাকো, অনেক ঠাকুর কিন্তু দেখাবো। এই মুহূর্তে আমি রয়েছি মগরা শ্রী সঙ্গে। এই বছর এদের উপস্থাপনায় রয়েছে কেরালার শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। দেখতে পাচ্ছ একটি মন্দিরের আদলে কিন্তু এদের যে উপস্থাপনা সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বেশ রং বেরঙের, কিন্তু ভালো লাগছে এই রাতে। আর আমরা ভেতরে প্রবেশ করে যাব, ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাবো কিভাবে সেজে উঠছে অন্দরমহলটি। এবং দেখতে পাচ্ছ বাইরে কিন্তু অপূর্ব কিন্তু কাজ, যেগুলো কিন্তু মূলত করা হয়েছে ফাইবারের তৈরি। প্রচুর কিন্তু স্ট্রাকচার রয়েছে এখানে, এবং সেই সাথে আরও নানান রকম ফোম এবং প্লাইউডের কাজ করে কিন্তু সুসজ্জিত হয়েছে এই পূজা মণ্ডপটি। এবং ভেতরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে এরকম কিন্তু একটি গেটের মতো কিন্তু করা রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর ভেতরে যদি প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো ফুল দিয়ে কিন্তু সাজানো গেটটি, এবং টোটালটা কিন্তু রেড কালারের কিন্তু করা হয়েছে। বেশ সুন্দর কিন্তু লাগছে। আর ভেতরটায় প্রবেশ করতেই জাস্ট ওয়াও, মানে ভেতরটা কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট নিখুঁত কিন্তু কাজ করা হয়েছে, যেগুলো কিন্তু মূলত ফাইবার এবং ফোমের কিন্তু কাজ কিন্তু এখানে করা হয়েছে। ভেতরে কিন্তু উপস্থিত রয়েছেন বিষ্ণু এবং সেই সাথে মাতা লক্ষ্মী, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এবং বিষ্ণুর নাভি থেকে কিন্তু ব্রহ্মার যে একটি রূপ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেটা বলতেই হবে। এবং সেই সাথে যদি তোমাদেরকে দেখাই, এই পাশে হচ্ছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমাটি। মানে সিম্পলের ওপর এত সুন্দর লাগছে সেটা কিন্তু বলার বাইরে। মা এখানে এক সিংহাসনের ওপর বিরাজমান রয়েছেন, দেখতে পাচ্ছ। মা সিংহাসনের ওপর বসে কিন্তু বীণা সেটি কিন্তু এই মুহূর্তে বাজাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই প্রতিমাটি। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য, আর তার উপর দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট কিন্তু লাইট দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। আর তোমাদের আসতে হবে এইখানে, কীভাবে আসবে তোমরা আশা করি প্রত্যেকে জানো। তাছাড়াও আরেকবার বলে দিই, তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল কিংবা হাওড়া থেকে সরাসরি যদি বর্ধমান লোকাল পেয়ে যাও, মানে যে কোনো বর্ধমান লোকাল ধরে তোমাদেরকে আসতে হবে এই মগরায়। ব্যান্ডেল থেকে যদি আসো, ব্যান্ডেলের পর হচ্ছে আদি সপ্তগ্রাম, ঠিক তার পরেই রয়েছে হচ্ছে এই মগরা। আর যদি তোমরা বাই রোড আসো তাহলে কিন্তু কলকাতা থেকে যদি আসো তাহলে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে এসে ঈশ্বরচন্দ্র গুপ্ত সেতু হয়ে তারপর পড়বে বাঁশবেড়িয়া পার করলেই কিন্তু এই মগরা। তো আর বেশি দেরি করছি না, আজকে ভিডিওটা শেষ করছি। নতুন ভিডিওর সাথে আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ টাটা, টেক কেয়ার।